উজ জোয়ান ছিল 3600 গজ, তার মানে 3.5 কিলোমিটার। কটুক আপনাদের এই গ্রামের নাম আলালপুর, লম্বা কি 3.5 কিলোমিটার হবে গ্রাম? এই গ্রামে বেড়াতে আসলে উজরে বইরে গ্রামে সুতি দেওয়ার জায়গা হতো না। যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা হয় ও লোক কিন্তু 1 কিলোমিটার চওড়া হয়। আমি 3.5 হাত লম্বা, দেখেন 1 হাত চওড়া, তাহলে 3.5 কিলোমিটার লম্বা হলে 1 কিলোমিটার চওড়া। এই গ্রামে ঢুকলি তারে পুরো গ্রামে সুতি দেওয়ার জায়গা, ইউনিয়নের মাথায় তো মাথায় চলে যেত, ঠিক না? ও যদি একক তো পায়খানা করে দিত, আমরা এই কজন তলে বুড়ি মরি যেতাম। সত্যি না মিথ্যা? ও জোরে পেশাব করে দিলে আমরা পর্দা দিয়ে বেশি চলে যেতাম। এত বড় জোয়ানটাও আছে না মরছে? আছে না মরছে? ওর মরার কিসসা খুলাসাতুল আম্বিয়া কিতাবের ভিতরে লেখে, ওর ও মরছে হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের হাতের মাইর খাইয়া। মুসা আলাইহিস সালাম লম্বা 30 হাত, লাঠি 30 হাত, জাম করছে ওর বাড়ি দেওয়ার জন্য 38 হাত। এই 90 হাতের পর ওর টাকনুতি বাড়ি লাগছে, পড়িয়েই মরে গেছে। ওইটা হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যত মানুষ নৌকোয় উঠাই ছাড়া ছিল, একটাও বাঁচে নাই, শুধু উজ নৌকোয় না উঠেও বেঁচেছিল। এখানেও সে তার শক্তি বলে বেঁচেছিল তা না, ও হযরত মুসা আলাইহিস সালামকে সামান্য খেদমত করার কারণে মুসা আলাইহিস সালাম তার জন্য একটু দোয়া করেছিল, সেই দোয়াই বেঁচে রয়েছে। ওটা কাফের, ও কাফের বাঁচার কথা না। মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম যখন নৌকো বানাইতে যে লাস্টে যে কয়টা তক্তায় কম পড়ে গেছে, এখন এই তক্তা কোথায় পাবে? তো উজরে ডেকে কইল, উজ জিব্রাইল কইল সাগরের ভিতরে পানির মধ্যে একটা গাছ আছে, সামনের এই তক্তাগুলো পানির গাছ দিয়ে দিলি ভালো হবে, কারণ জলজাপটায় পানিতে নুনায় মুনায় খেয়েই না দেয়, এই পানীয় গাছ হলি ভালো হবে। তো পানির মধ্যে গাছটা তুই একটু উঠে এনে দে। তো উজ কয় যে তাহলে কি দেবেন কন? কয় তুই কি চাইস কয় যে আপনি একক তো খাতি দিলি হবে না। কয় পয়সা করি চা খাতি কি চাই নাকি? মানে খাবার তো এমনি পাবি। কয় না পয়সা দিয়ে কি করবো, জীবনে মায়ের পেটেতে পড়িয়ে কোনোদিন পেট ভরিয়ে খাতি পারলাম না। তো নূহ আলাইহিস সালাম ওর জন্য 3টে রুটি দেশে দস্তারখানে কুল খা। ও 3 রুটি দেখিয়ে লজ্জাতে হাসিয়ে দিছে, দিয়ে কি খায়ের। তো নূহ আলাইহিস সালাম বলতে বিসমিল্লাহ কয়ে খা। কয় যে আগে রুটি দেন পরে বিসমিল্লাহ কই, 3 রুটির সামনে বিসমিল্লাহ কয় কি রে? তো ওই 3 রুটি দেখে যে হাসিয়ে দিয়েছে, নূহ আলাইহিস সালাম লক্ষ্য করে দেয় যে ওইরকম 300-400 রুটি ওর আগে রে খাতা দাঁতের ফাঁকে ফাঁকে লেগে রয়েছে। সে লোক 3 রুটিতে হাত দেয়, কোনো মতেও খাবে না। নূহ আলাইহিস সালামের কাছে তার রুটি নাই, 3 রুটি। বিসমিল্লাহ কয়ে খা। তো বিসমিল্লাহ সাইদে সুদে বলানোর পরে খাওয়া শুরু করছে। রুটি 1.5 খান খাওয়ার পরে আর খাই না, তাড়াতাড়ি ঘাস আনতে হবে। কয় যে আর পারতেছি না। বুঝলাম না, রুটি খেলাম না বিসমিল্লাহ খেলাম, ইরম বরকত তো কোনোদিন দেখিনি। তো রুটি খাইয়া ঘাস এনে দিছে। তো নূহ আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তুমি এরে হিদায়াত দাও, এরে তুমি হেফাজত করো। নবী রসুলদেরকে যে কেউ কখনো যদি সাহায্য করে, আল্লাহ তাআলা তার প্রতিদান তাকে দিয়ে দেয়। আল্লাহ তাআলা চোখের সামনে আমাদের এবার দেখাই দিছে, জনগণ কম ছিল না, কিন্তু তুমি জিততে পারো নাই, ঠিক না? তৎকালীন প্রধানমন্ত্রীর হাতে জনগণ কম ছিল কি? বাংলাদেশের যত আওয়ামী লীগ পার্ট করে আলাদা করে দল বাছাই করে দেখেন, এখনো আওয়ামী লীগের লোক বেশি, আওয়ামী লীগের আলাদাভাবে লোক বেশি। বাকি আওয়ামী লীগের বাদ দিয়ে আমরা সবাই এক হয়ে গেলে আওয়ামী লীগ ঠকে যাবে, এটা ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা করে আওয়ামী লীগের লোক শেখ হাসিনার সাথে কম ছিল না। সেনাবাহিনী তার অর্ডারে উঠতে বসতে বাধ্য ছিল, এবং গভর্নমেন্টের যত অস্ত্র সবই তার হুকুমে গর্জে উঠবে, এও তার হাতে। র্যাব তার হাতে, বিডিআর তার হাতে, পুলিশ তার হাতে, আনসার তার হাতে, বিমান বাহিনী তার হাতে, নৌবাহিনী তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, সব আমলীগ তার হাতে, রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা অস্ত্র সব তার হাতে। নিরস্ত্র মানুষের কাছে আল্লাহ তাআলা হারাই দিছে। আল্লাহ বুঝাই দিয়েছে যে তোমরা বলতে জনগণ ক্ষমতার উৎস, সব জনগণ তোমার হাতে, শক্তিশালী জনগণ তোমার হাতে, তাই যেত তো জিততে পারে নাই। নিরস্ত্র মানুষের কাছে আল্লাহ হারাই দিয়ে শিক্ষা দিয়েছে, একদলকে শিখাইয়া ফাতাবিরু ইয়া উলিল আবসার,
কোরআন শরীফে বড় বড় কাফেরদের নেতাদের আলোচনার শেষে আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমরা যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে ওখান থেকে শিক্ষা নাও, ওখান থেকে শিক্ষা নাও। একদলকে আমি এরকম করেছি, আর একদল লাফাচ্ছ, তোমাদেরকে আমি কিন্তু এর চাইতে ভালো শিক্ষা দিয়ে দিতে পারি। সীমা লঙ্ঘন করবা তো অ্যারেস্ট হয়ে যাবা, সীমা লঙ্ঘন করবা তো দুনিয়ায় তোমরা পুলিশ দিয়ে অ্যারেস্ট করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বাহিনী পাঠায় দেবে যে বাহিনীর হাত থেকে ছুটতে পারবা না। বহুত বড় বড় মস্তান, বড় বড় মস্তানদের নাম আমি কিতাবে পড়েছি। তন্মধ্যে আদম সন্তানের ভিতরে সবচেয়ে বড় মস্তান, যার তুলনায় আপনারা তার বডি পরিমাণ শুনছেন কিনা জানি না, সবচেয়ে বড় জুয়ানের নাম হলো উজ ইবনে উনুক। নাম কি? যারে আপনারা চেনেন সংক্ষেপ নামে উসপহলান, শুনছেন না? এর আরবিতে উচ্চার হলো আইন ও জিম, উজ। বাপের নাম উনুক, মার নাম সফুরা। এই সফুরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে। তো আদম আলাইহিস সালামের সময় ওনার জীবদ্দশায় সন্তানদের বিবাহ তো এভাবে হতো, এক জোড়া 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 সন্তান হতো, ছেলে আর মেয়ে, এ জোড়ার ছেলে ও জোড়ার মেয়ে, এভাবে বিয়ে হতো। তো ওনারই মেয়ে সফুরার বিয়ে হয়েছে ওনার আরেক সন্তান উজের সাথে। বহু আগের মানুষ। আদম সন্তানের ভিতরে এত বড় বডি ফিগারওয়ালা আর কেউ আসে নাই। সেকেন্ড আইসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কওমে আমালাকার মধ্যে এক জোয়ান ছিল, তার নাম জালুত। কোরআন শরীফে সরাসরি জালুতের কথা আসছে। তো এই দুইজনের বডি কত বড় ছিল আমি যেটা পড়েছি, উজ জোয়ান ছিল 3600 গজ, তার মানে 3.5 কিলোমিটার। কটুক? আপনাদের এই গ্রামের নাম আলালপুর, লম্বা কি 3.5 কিলোমিটার হবে গ্রাম? এই গ্রামে বেড়াতে আসলে উজরে বইরে গ্রামে সুতি দেওয়ার জায়গা হতো না। যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা হয় ও লোক কিন্তু 1 কিলোমিটার চওড়া হয়। আমি 3.5 হাত লম্বা, দেখেন 1 হাত চওড়া, তাহলে 3.5 কিলোমিটার লম্বা হলে 1 কিলোমিটার চওড়া। এই গ্রামে ঢুকলি তারে পুরো গ্রামে সুতি দেওয়ার জায়গা, ইউনিয়নের মাথায় তো মাথায় চলে যেত, ঠিক না? ও যদি একক তো পায়খানা করে দিত, আমরা এই কজন তলে বুড়ি মরি যেতাম। সত্যি না মিথ্যা? ও জোরে পেশাব করে দিলে আমরা পর্দা দিয়ে বেশি চলে যেতাম। এত বড় জোয়ানটাও আছে না মরছে? আছে না মরছে? ওর মরার কিসসা খুলাসাতুল আম্বিয়া কিতাবের ভিতরে লেখে, ওর ও মরছে হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের হাতের মাইর খাইয়া। মুসা আলাইহিস সালাম লম্বা 30 হাত, লাঠি 30 হাত, জাম করছে ওর বাড়ি দেওয়ার জন্য 38 হাত। এই 90 হাতের পর ওর টাকনুতি বাড়ি লাগছে, পড়িয়েই মরি গেছে। ওইটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় যত মানুষ নৌকোয় উঠাই ছাড়া ছিল একটাও বাঁচে নাই, শুধু উজ নৌকোয় না উঠেও বেঁচেছিল। এখানেও সে তার শক্তি বলে বেঁচেছিল তা না, ও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামান্য খেদমত করার কারণে মুসা আলাইহিস সালাম তার জন্য একটু দোয়া করেছিল, সেই দোয়াই বেঁচেছে। ওটা কাফের, ও কাফের বাঁচার কথা না। মুসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম যখন নৌকো বানাইতে যে লাস্টে যে কয়টা তক্তায় কম পড়ে গেছে, এখন এই তক্তা কোথায় পাবে? তো উজরে ডেকে কইল, উজ জিব্রাইল কইল সাগরের ভিতরে পানির মধ্যে একটা গাছ আছে, সামনের এই তক্তাগুলো পানির গাছ দিয়ে দিলি ভালো হবে, কারণ ঝড়ঝাপটায় পানিতে নুনায় মুনায় খেয়ে না দেয়, এই পানীয় গাছ হলি ভালো হবে। তো পানির মধ্যে গাছটা তুই একটু উঠে এনে দে। তো উজ কয় যে তাহলে কি দেবেন কন? কয় তুই কি চাইস কয় যে আপনি একক তো খাতি দিলি হবে না। কয় পয়সা করি চা খাতি কি চাই নাকি? মানে খাওয়াতে এমনি পাবি। কয় না পয়সা দিয়ে কি করবো, জীবনে মায়ের পেটেতে পড়িয়ে কোনোদিন পেট ভরে খাতি পারলাম না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর জন্য 3টে রুটি দেশে দস্তারখানে কুল খা। ও 3 রুটি দেখিয়ে লজ্জাতে হাসিয়ে দিছে, দিয়ে কি খায়ের। তো নূহ আলাইহিস সালাম বলতে বিসমিল্লাহ কয়ে খা। কয় যে আগে রুটি দেন পরে বিসমিল্লাহ কই, 3 রুটির সামনে বিসমিল্লাহ কয় কি রে? তো ওই 3 রুটি দেখে যে হাসিয়ে দিছে, নূহ আলাইহিস সালাম লক্ষ্য করে দেয় যে ওইরকম 300-400 রুটি ওর আগে রেখা তা দাঁতের ফাঁকে ফাঁকে লেগে রয়েছে। সে লোক 3 রুটিতে হাত দেয়, কোনো মতেও খাবে না। নূহ আলাইহিস সালামের কাছে তার রুটি নাই, 3 রুটি। বিসমিল্লাহ কয়ে খা। তো বিসমিল্লাহ সাইদে বলানোর পরে খাওয়া শুরু করছে। রুটি 1.5 খান খাওয়ার পরে আর খাই না, তাড়াতাড়ি খা, ঘাস আনতে হবে।
কয় যে আর পারতেছি না, বুঝলাম না রুটি খেলাম না বিসমিল্লাহ খেলাম, ইরম বরকত তো কোনোদিন দেখিনি। তো রুটি খাইয়া গাছ আনিয়ে দিয়েছে, নূহ আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তুমি এরে হিদায়েত দাও, এরে তুমি হেফাজত করো। নবী রসুলদেরকে যে কেউ কখনো যদি সাহায্য করে আল্লাহ তাআলা তার প্রতিদান তাকে দিয়ে দেয়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে হুজুরের চাচা আবুল আহাব, তার বান্দি সুয়াইবা, হুজুরের জন্মের সময় সুয়াইবা কাছে ছিল। সবে সাদেকের সময় হুজুরের জন্ম খবর সুয়াইবা যাইয়া আবুল আহাবকে বলছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর স্ত্রীর পেটে যে একটা সন্তান হয়েছে, দুনিয়ায় বহুত সন্তান দেখেছি, আমার বিশ্বাস জগতে এমন সন্তান আগেও হয় নাই, আর আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত এমন সন্তান হবে না। এই খবর দেওয়ার সাথে সাথে আবুল আহাব এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবাকে বলছে, তুমি আজাদ। আজাদ মানে স্বাধীনতা দিয়ে দিয়েছে, এতদিন বান্দি ছিলে, আজকে তুমি আজাদ। এই শাহাদত আঙ্গুলের ইশারায় 40 বছর পর্যন্ত আবুল আহাব প্রত্যেক সোমবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস উপলক্ষে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো, আমার ভাতিজার জন্মদিবস। 40 বছর পরে যখন নবী পাক আবুল আহাবকে কলেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম সবচাইতে বদদুয়া করছে আবুল আহাব। 25 জনকে নবী পাক ঘরের মধ্যে ডাইকে নিয়ে, লিডারশিপ 25 জন, নেতৃস্থানীয় 25 জনকে নবী পাক ঘরের মধ্যে ডাইকে নিয়ে খাজা আবু তালেবের ঘরের ভিতরে দুপুর বেলা নিজে হাতে খানা খাওয়াইয়া রুদ্ধদ্বারে নবী পাক জিজ্ঞেস করেছেন, হে আমার মুরব্বী মহোদয়, আমার আব্বা নাই, আমার দাদা নাই, আমার মা নাই, মার পেটের একটা ভাই বোন আমার নাই, সবই আপনারা। আমি আমার কওম এবং প্রতিবেশী কওমের নেতৃস্থানীয়দেরকে ডেকে নিয়ে আসছি, আমার একটা সার্টিফিকেট লাগবে। হুজুর বললেন, আমার একটা সার্টিফিকেট লাগবে। আনা কাইফা মিনকুম, আমার সার্টিফিকেট হলো আমি চারিত্রিক সনদ চাইতেছি আপনাদের কাছে। আমি কি আপনাদের চোর সন্তান? আমি কি আপনাদের ডাকাত সন্তান? আমি কি আপনাদের লুচ্চ সন্তান? আমি কি আপনাদের ভূমিদস্যু সন্তান? আমি কি আপনাদের কোনো দুর্নীতিবাজ সন্তান? আমি কি কোনো চরিত্র দোষে চরিত্রহীন কিনা, এ ব্যাপারে আপনাদের কাছে জানতে চাই। আনা কাইফা মিনকুম, একটু বলবেন আমি কেমন? সকলের পক্ষ থেকে মিস্টার আবু জাহেলের কাছে দায়িত্ব গেল। এত মানুষ আমরা এক একজন করে বললে সময় লাগবে, আমাদের সকলের পক্ষ থেকে মিস্টার আবু জাহেল, তখন তার নাম আবু জাহেল না, নাম তার আমর ইবনে হিশাম। আবু জাহেলের মূল নাম হলো আমর, বাপের নাম হিশাম। শিক্ষা যোগ্যতার কারণে সারা পৃথিবীতে সে খ্যাতি ছিল আবুল হেকাম নামে। জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর, আর সৌদি আরবের গভর্নর ছিল। সকলে বললেন, আপনি গভর্নর, আপনি শিক্ষিত, লেখাপড়া আপনি জানেন, আপনার উচ্চ ভাষা দিয়ে, সাহিত্যপূর্ণ ভাষা দিয়ে আমাদের কলিজার টুকরা মোহাম্মদকে সান্ত্বনামূলক সুন্দর একটা জবাব দিয়ে দেন, যে জবাবে আমরা সকলে সমর্থন করব। বলেন, মোহাম্মদ কেমন সন্তান আমাদের? আবু জাহেল দাঁড়িয়ে বলল, ভাতিজা, তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। মা আনতা মাদিহুহা ইয়া মাইয়ুসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান্তা হাজিহা। তোমারে যদি বলি সূর্যের মতো, তাও তোমারে খাটো করা হবে। তোমাকে যদি বলি চন্দ্রের মতো, তাও তোমাকে খাটো করা হবে। তোমাকে যদি বলি দিনের মতো, তাও তোমাকে খাটো করা হবে। তোমাকে বলি যদি রাতের মতো, তাও তোমাকে খাটো করা হবে। তোমাকে প্রশংসা করার ভাষা আমার জানা নাই। বলবেন না সুবহানাল্লাহ? এ বক্তব্য দিচ্ছে আবু জাহেল। তখন আবু জাহেল জানে না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী হইছেন। এরপরে আবু জাহেল বলে, ভাতিজা, সংক্ষিপ্ত বক্তব্য, তোমার প্রশংসা করার ভাষা আমার জানা নাই। তবে যেহেতু মুরব্বীরা দায়িত্ব দিয়েছে আর তুমি জানতে চাইছো, আমার ছোট্ট কথায় বলি, আমার যতটুক লেখাপড়া জানি আছে, আমার জানা মতে বলতে পারি, আদম সন্তানের মধ্যে আজও পর্যন্ত তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান জন্ম নেয় নাই। আমি একটু আগে বেড়ে আর একটু বলতে বাধ্য হই, আমার বুঝমতে তোমার মতো ওয়াল স্কয়ার সন্তান আদম সন্তানের মধ্যে কিয়ামত পর্যন্ত হবে না। আবু জাহেল কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? তার এই বক্তব্যের সাথে আমরা একমত কিনা, কথা বলেন? এই বক্তব্য দিয়েছে, এরপরে থামে নাই, কয়, ভাতিজা, আর একটু বলি। তুমি যদি এখন বলো
আমরা তো এখন দুপুরে খানা খাইলাম, পরিবেশন করেছো তুমি, তোমার হাতের খানা খেলাম। তুমি যদি এখন বলো রাত দুপুর, আমরা খাইছি কিন্তু দুপুরে খানা, বেলা দুপুরের খানা, লাঞ্চ করেছি। তুমি যদি বলো এখন রাত দুপুর, তাহলে রাত দুপুর। সারা দুনিয়ার মানুষ দিন দেখে, তাদের চোখের সমস্যা, তারা ভুল দেখে। কত বিশ্বাস। গভীর রাত্রে যদি তুমি বলো বেলা দুপুর, তাহলে বেলা দুপুর। আমরা সবাই অন্ধকার দেখি, আমাদের চোখের সমস্যা, আমরা অন্ধকার দেখি। রাত দুপুরকে যদি তুমি বলো বেলা দুপুর, আর বেলা দুপুরকে যদি বলো রাত দুপুর, তুমি যেটা বলবা ওইটাই সত্য। আমি আরো বলতে বাধ্য, তুমি যদি বলো এই পাহাড়ের আড়ালে জান্নাত আছে, তাহলে তাই আছে। এই পাহাড়ের আড়ালে জাহান্নাম আছে, তাহলে তাই আছে। তুমি যদি বলো এই পাহাড়ের ভিতরে আগ্নেয়গিরি আছে, তাহলে তাই আছে। আমরা দেখি না আমাদের চোখের সমস্যা। নবী পাকের প্রতি পূর্ণ আস্থা আর বিশ্বাসের যত ভাষা সব আবু জাহেল ঢেলে দিচ্ছে এক এক করে, আর 25 জন চিৎকার মেরে কয় ঠিক বলেছ। যখন নবী দেখলেন পরিবেশ অনুকূলে আমার প্রতি তাদের এমন গভীর বিশ্বাস, আমি তাদের না দেখা জিনিসও যদি বলি, তাদের দেখা জিনিসও যদি উল্টোই বলি, তাও তারা বিশ্বাস করে। এমন আস্থার বিশ্বাস আমার প্রতি। কাজেই ফিল্ড তৈরি হয়ে গেছে, অনুকূল পরিবেশ আসছে। এই মুহূর্তে আমি গাছ লাগাই, আমার দিক তাকান। আমাদের দেশে ইরি ধান লাগায় না? ইরি ধান লাগাইতে কি কি প্রসেস করা লাগে? আগে শুকনো মাটিতে একটা চাষ দেওয়া লাগে, এর ফলে পানি দিয়ে নরম করা লাগে, তাই না? এরে কয় পেড়া, পেড়া কয় না? কাদা বানানো, নরম করা। নরম করার পরেও ধান লাগায় না। ধান লাগানোর আগে আর একটা কাজ আছে, কিছু ভিতরে আগাছা থাকলে মোটা মোটা পরিষ্কার করে ফেলে আশ্রা দিয়ে, এরপরে ধানের চারা লাগায়, ঠিক না? হুজুর আলাইহিস সালাম সেম পদ্ধতি অবলম্বন করে আগে সুন্দর করে চাষ দিয়েছে, এরপরে পানি দিয়ে ভিজাইছে, নিজে হাতে দুপুরবেলা খানা খাওয়াইছে, সুন্দর করে তাদেরকে ওয়াজ করে বুঝাইছে, তাদের থেকে স্বীকৃতি নিয়েছেন, সব কমপ্লিট। কিন্তু তাদের মধ্যে কিছু আগাছা আছে। কিছু কি আগাছা? লাত, উজ্জা, মানাত, হবল, সরস্বতী, দুর্গা, লক্ষ্মী, কালী, 33 কোটি দেবদেবীর পূজার আকীদা তাদের অন্তরের মধ্যে রয়েছে। আল্লাহকে তারা বিশ্বাস করে। কাফেররা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো, তারা কসম খাইতো, ওয়াল্লাহে কইয়া ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহ, আল্লাহর নামের কসম খাইতো। আল্লাহও আছে তাদের সাথে, আবার 33 কোটি দেবদেবীরও তারা বিশ্বাস করে। নবী পাক চিন্তা করলেন, ধানের চারা, ইমানের চারা যদি লাগাইতে হয়, তাহলে আগে আগাছা পরিষ্কার করে নিতে হবে। সঙ্গে সঙ্গে হুজুর বললেন, তাহলে কি আমি 2 মিনিট কথা বলতে পারি? এবার সবাই বলে ভাতিজা, নাতি আর পুতা যার যা হয়, যার যা হয় রেস্তায় দিয়ে, তাই দিয়ে বলতেছেন, তুমি 2 মিনিট না, দুপুরে খানা খাইছি, রাতে খাওয়ার আগ পর্যন্ত তুমি ওয়াজ করবা, শুনবো। তোমার নুরানি মুখের কথা যেন মুক্তা ছড়াইতে থাকে, শুনতে ভালো লাগে, তুমি বলো। নবী পাক বলা শুরু করেই সর্বপ্রথম আগাছা পরিষ্কার করার কথাটা বক্তব্যের মধ্যে আনলেন। হুজুর বললেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহ। হে আমার মুরব্বী মহোদয়, আল্লাহ বাদে তোমরা আর যাদের দেবদেবীর পূজা পাঠ করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর যাদের কাছে তোমরা প্রার্থনা করো, দোয়া মোনাজাত করো, লা ইয়াখলুকু যুবাবান। কোনোদিন কি একটু ভেবে দেখছো? মহাপণ্ডিতের দল তোমরা দেশ চালাও, তোমরা আরব দেশ চালাও, তোমাদের জ্ঞান বুদ্ধির অভাব নাই, তোমরা বড় বড় পণ্ডিত। কখনো কি ভেবে দেখছো তোমরা যাদের পূজা করো, লা ইয়াখলুকু যুবাবান, ওরা একটা মাছিও বানাইতে পারে না, ওয়ালা বিজতামাউলা। আর এই মাছি বানানোর ক্ষেত্রে যদি সারা দুনিয়ার তোমাদের সমস্ত দেবদেবীকে একটা কারখানার মধ্যে ঢুকাই দেয়া, মাল ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়া হয় যে তোমরা একটা মাছি বানাও, বলো তো মুরব্বীরা, এই সমস্ত দেবদেবী ঐক্য হইয়া কি একটা মাছি বানাইতে পারবে? যখন হুজুর এইটুক বলছেন আগাছা সাফ করার জন্য, তখন সবার চোখ বড় হয়ে গেছে। আল্লাহ কি কয়, এদিকে কিছু নতুন কথা বলবে ভাব। এরপরে হুজুর বললেন,
শুধু মাছি বানাইতে পারবে না তা না, ওয়াই ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যাওবাত তালিব ওয়াল মাতলুব। মাছি বানাইতে পারবে না তা না, বরঞ্চ মাছিতে যদি তাদের গায়ের অঙ্গ খুলে নিয়ে যায়, সামনে যে তোমরা প্রসাদ দাও, খাইতে দাও, খাবার দাও, দুধ দাও, কলা দাও, মিষ্টি দাও, ওইগুলো যদি মশা মাছিতে খেয়েও ফেলে, লা ইয়াকলুকু যুবাবাল ওয়ালা বিজতামাউলা ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু। মাছির হাত থেকে তা কেড়েও রাখতে পারে না। মাছিতে মিষ্টি খেয়ে যায়, মাছিরে তাড়াইতেও পারে না। আর তাদের নাক মুখ ভরে যদি কুত্তো স্প্রে করে দেয়, জীবনে কোনোদিন একটা কুত্তো তারা তাড়াইতে পারে না। আগাছা সাফ করার জন্য হুজুর আশ্রা দেশে, আশ্রা কয় না, আশ্রা নাংলে নাংলে, এমন নাংলে দেশে কইল যায় যায় নাংলের কাটা ঢুকে গেছে। ওয়াই ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যাওবাত তালিব ওয়াল মাতলুব। কাজেই তোমরা যারা তার কাছে, তাদের কাছে প্রার্থনা করো, তোমরাও দুর্বল, যাদের কাছে প্রার্থনা করো তারাও দুর্বল। এই সমস্ত আকাম ভিতরে রাখতে পারবে না, আগাছা সাফ করো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জগতের কেউ জানে না, মাত্র দুইজন জানে। ঘরের মধ্যে খাদিজা জানে আর সিদ্দিক আকবর আবু বকর জানে। এখনো পর্যন্ত কেউ জানে না, কেউ জানে না যে নবী নবী হয়ে আসছেন। আর ওরাকা ইবনে তুফাইল জানতেন, তিনি মারা গেছেন মাত্র 1-2 দিন আগে। মাত্র 2 জন মানুষ জানে নবী নবী হয়েছেন। আর আজকে সমস্ত পাক্কা লিডারশিপ কাফেরদের সামনে বুক ফুলাইয়া হুজুর কেমন প্রস্তাব দিয়ে ফেলাইছে। 40 বছর পর্যন্ত যেই চাচা নবী পাকের জন্মদিবস পালন করণার্থে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইছে, যেই চাচা নবী পাকের জন্মের পর খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবা তার প্রিয় বান্দিরে আজাদ করে দিয়েছে, সর্বপ্রথম নবী পাকের এই বক্তব্যের পর সেই চাচাই কয়ে উঠছে, তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাজা দাওতানা, ধ্বংস হয়ে যা কপাল পোড়া, তুই কি আমাকে এই বলার জন্য ডেকে নিয়ে আসছিস? তুই ধ্বংস হ। নবী পাককে বদদুয়া দিয়া নবীর মুখের উপরে আবুল আহাব থুক মেরে বেরোয় চলে গেছে। 25 জন নেতা আবু জাহেল পর্যন্ত সবাই নবী পাকের গায়ে থুক মারতে মারতে বেরোয় চলে গেছে। সব প্রশংসা ধুলাই মিশিয়ে দিছে। যত প্রশংসা করছিল আর তার একটাও নাই। এখন থেকে নবী পাককে মাজনুন, পাগল, শায়ের, কাহেন, জাদুকার, মেসমার ইত্যাদি বলে নবী পাককে গালি দেওয়া শুরু করে দিয়েছে। নবী মুখখান মলিন করে ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে জিব্রাইল আসছে। জিব্রাইল আইসে কয়, ওগো নবী মন খারাপ করেন না, দুঃখ পেন না, ও তো আপনারে মাত্র একবার তাব্বান লেখা বলেছে, ওর নামে ডেলি লক্ষ লক্ষ বার তাব্বান যাবে। সূরা লাহাব নাজিল করে দিয়ে কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পুরো সূরা তাব্বাত ইয়াদা নাজিল করে দিয়ে বলে, ওর 2টা হাত ধ্বংস হবে, ওর বউ উম্মে জামিল ধ্বংস হবে, ওর সম্পদ সন্তান সন্ততি কিছুতে ওরে বাঁচাইতে পারবে না। লাস্টে ওর মরণটা হয়েছে বড় করুণ অবস্থায়, ও ঘরে মরে পচে রয়েছে। ওর লাশটা দাফন করার সিস্টেম অনুযায়ী দাফন করতে পারে নাই। ডোমদেরকে পয়সা দিয়া ঠ্যাঙে রশি বাঁধে কোনো মতে টানতি টানতি নিয়ে যাইয়া গর্ত একটা খুইছে, তার ভিতরে চাপা মাটি দিয়ে রাখছে। এমন বেইজ্জতি অপমানজনক মরণ তার হয়েছে। ও একবার আমার নবীকে তাব্বান লেখা বলেছে। এখন পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, আরে যতই কম পড়ুক, কমপক্ষে 20 কোটি মুসলমান তো নামাজ পড়ে না? 20 কোটি মুসলমানের ভিতরে কি ডেলি 1 লাখ মুসলমান সূরা লাহাব পড়ে না? আল্লাহ কয়, ও আপনারে একবার তাব্বান লেখা বলেছে, ওর নামে ডেলি লক্ষ লক্ষ বার তাব্বাতে তার বদদুয়া হতে থাকবে। কিয়ামতে ও জাহান্নামে যাবে, এখনো জাহান্নামের সাজা শাস্তি উপভোগ করতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে যতটুক করে তার প্রতিদান আমি ততটুক দেই। সপ্তাহ ভরে জাহান্নামে পড়বে,
তার সারা গায়ে আগুন। শুধু সোমবার নবী পাকের জন্মদিন, এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়া, শাহাদত আঙ্গুলের ইশারা দিয়া তার বান্দিরে আজাদ করে দিয়েছিল নবীর সুসংবাদের খবর, সুখবরের পরে। এর কারণে সোমবারে তার শাহাদত আঙ্গুলটা ঠান্ডা হয়ে যায়, আর ওই আঙ্গুলটারে সুসা দিয়ে একটু ঠান্ডা পানি পায়, আর তার ওসিলায় সোমবারটা কলিজাটা একটু ঠান্ডা হয়, আর পুরো সপ্তাহ ভরে আগুন জ্বলতে থাকে। আমি বলতে চাইছি এই কথাটা লম্বা হয়ে গেল কিসসা। আল্লাহর রসুল, নবী রসুলদের সাহায্যার্থে যে যতটুক করে আল্লাহ তাকে ততটুক প্রতিদান দিয়েই থাকে, তাতে আল্লাহ কৃপণতা করে না। ও যেমনি অনুক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার খেদমত করেছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিশাল প্লাবনের ভিতরে সবরে ধ্বংস করে দে, উজরে মারে নাই, ওরে বাঁচাই রাখছে। ও মরসে আইছে কোন সময়? মুসা আলাইহিস সালামের সময় আইসা। মুসা আলাইহিস সালাম কওমে আমালাকার সাথে যুদ্ধের হুকুম পাইলেন, চলে গেলেন যুদ্ধ করার জন্যে। যাইয়া কওমে আমালাকার সাথে যুদ্ধ করে, তারা ওই রকম বড় বড় জুয়ান। মুসা আলাইহিস সালামের উম্মত আমাদের মতো এরকম ছোটোখাটো 10-20-15 হাত লম্বা। সামনে যাইয়া কয়জন দেখতে গেছে, উজরে যাইয়া দেখে তোর মুখ দেখতে এরকম শীত হয়ে দেয়া লাগে। আইসে দেখে কয় কি, মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ, আর ওর সাথে কোনো মতো মারা যাবে না। ও কোরসের মধ্যে সব কাটারে নিয়ে ডলায় দিয়ে হুকুন মারার মতো মারিয়ে ফেলবে না। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে যায় আগে, তাই ওই বড় শয়তানটারে মারি নেই, জাম করে পিটেন মারছে, টাকনুগিরে লাগিয়ে পড়িয়ে মরিয়ে গেছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় পাহাড় ছুটে ছুটে আসলো, কত গাইগুতো খাইলো, মরল না। মুসা নবীর হাতের এই ছোট্ট লাঠির বাড়িতে মরল কেন? কয় তার উদাহরণ তুমি এর সামনে প্রমাণ করতে পারবা। একজন তাগড়া 6 ফুটে মোটা সোটা জুয়ান যুবকরে যদি লাঠি দিয়ে পিটাই মারতে হয়, চাবুক দিয়ে পিটাই মারতে হয়, বেশ কিছুক্ষণ ধরে পিটানো লাগে, ঠিক না? অনেকক্ষণ ধরে পিটানো লাগে। কিন্তু এমন একটা তাগড়া জুয়ানরে মারতে জন্যে বেশি কিছু লাগে না। ছোট্ট এতটুকু একখান লোহার পিছনে যদি, একটা লোহার পিছনে যদি 336 বা 636 কারেন্টের যে তার আছে, ওর একটা তার বাঁধে যদি একটা বাড়ি দেয়, মরবে না বাঁচবে? বাঁচবে না মরবে? কারেন্টের একটুকু একটা লোহার পিছনে 330 তার সংযোগ দিয়ে যদি একটা বাড়ি মারে, তাতেই সে জায়গায় মারা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুসা লাঠি দিয়ে বাড়ি মারছো তুমি, ও বাড়িটা যদিও তোমার হাত দিয়ে দিয়েছো, আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, পিডেন মারছো তুমি, ওর পিছনে আমি আল্লাহ আমার 33,000 ভোল্টেজের কারেন্টের তার সংযোগ করে দিয়েছি, যার কারণে একে বাড়িতে মুসা ফেরা কি বলা হয়, ও যেমনি অনুক শেষ। এত বড় জোয়ান 3600 গজ। এরপরে মুসা আলাইহিস সালামের কওমের আর একটা যুদ্ধ কওমে আমালাকার সাথে, তার ভিতরে সবচাইতে বড় বাহাদুর ছিল জালুত। নাম কি? এর সাথে যুদ্ধ করেছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জালুত লম্বা ছিল 1 মাইল। তাফসীরে মারুফুল কোরআন আপনার বাড়ির কাছে আছে, দেখতে পারবেন। জালুত লম্বা ছিল 1 মাইল, 1760 গজ লম্বা। যে লোকটা 1 মাইল লম্বা 500 গজ চওড়া হয়। মাঠের মধ্যে এসে পাইতারা দেশে তরবারি খান 500 গজ লম্বা। ও যখন তরবারি উঁচুয়ারে মনে হয় যেন তরবারির মাথা বেলার সাথে যে লাগতেছে। এই দেখে দাউদ আলাইহিস সালামের বাপের, দাউদ আলাইহিস সালাম ওই সময় নবী ছিলেন, শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজা ছিলেন, মুসলমানদের রাজার নাম ছিল তলুত মালিকা। তলুত বাদশা ছিলেন মুসলমান। এই তলুতের নেতৃত্বে দল ধরে গেছে কওমে আমালাকার সাথে যুদ্ধ করতে। সবাই যে জালুতের পাইতারা দে, তার দাঁতের ভেক্সি দেখে, চোখ পাক্কাডু দেখে বয়তে কেউ সামনে যায় না। দাউদ আলাইহিস সালামের বয়স তখন 17 বছর। উনি গায়ে জ্বালা উঠিয়ে যাচ্ছে, মুসলমানরা দলে দলে পিছন যে পালানু ভাব। তো দাউদ আলাইহিস সালাম উনার আব্বারে বলতেছে, আব্বা উন্ডা 6 বাপ বেটা সেনাবাহিনীর সদস্য, উনার আব্বা আছে আর উন্ডা 5 ভাই, এই 6 বাপ বেটা এরা আছে বাচ্চার সাথে। এখন এই দলে ছিল 313 জন। তো দাউদ আলাইহিস সালাম উনার আব্বারে বলতেছে, আব্বা ওই দাতালটা মাঠের মাঝখানে আইছে, মাটি কুল্লু বুল্লুরি ফেলাচ্ছে। ওই আইডিয়ারা 2 আইডিয়াতে লড়াই দেখছেন না, আইডিয়া লড়াই। আইসে আগে মাটি খোঁজে চেল্লাবেল্লারি ফেলে না, ও আইসে ওইভাবে পায়চারাই দিয়ে ধুলো করে ফেলাচ্ছে, কিন্তু মুসলমান একজনও সামনে যায় না। দাউদ আলাইহিস সালাম 17 বছরের যুবক, কেবল দাড়ি মোজ গজানো বাপ ই কইতেছে, আব্বা ওর ওই দাঁতালের দাঁত না ভাঙলে আমার ভালো ঠেকতেছে না। ওইভাবে পায়চারা যার মুসলমানরা কেউ যায় না, আমার তো সহ্য হচ্ছে না, আমার ছাড়ি দেন দি আব্বা। দাউদ আলাইহিস সালাম আব্বাকে, বেটা দেখছিস কত বড় বড় সৈন্য আছে আমাদের ভিতরে, পুরন পাকা মাল, তাই যাচ্ছি সাহস পায়। তরবারি দেখছিস কত, তুমি ফেলাই দিলি তলে পড়ি তুই মরি যাবি, কুবানো লাগবে না।
তুই চুপ কর, আমরা দেখতেছি কি দেখি ওরা যায়, কি দেখি ওরা যার ভিতরে কেউ যায় না। এরপরে উনি তো অস্থির হয়ে গেছে। পরে দাউদ আলাইহিস সালামের আব্বা শামবিল নবী আলাইহিস সালামের সাথে পরামর্শ বসছেন, রাজাকে নিয়ে, তলুদ বাদশাকে নিয়ে মশওয়ারা করে বলতেছে, কেউ যখন যায় না, দাউদ যাইতে চায়, ওর দাবি আমি ছেড়ে দিছি, আমার একটা সন্তান দিলাম, দাবি ছেড়ে ওরে মারি ফেলুক, তা ও যাইতে চাই, দেন, অনুমতি দেন, তবে সবাই 2 রাকাত নামাজ পড়ে ওর জন্য দোয়া করেন, ও যাক, যুদ্ধে জিতে এসো। তো দাউদ আলাইহিস সালাম দোয়া কালাম পড়িয়ে, নামাজ কালাম পড়িয়ে রওনা দিয়েছে। তরবারি নিতে বলছে, ভালো শক্ত একখান তরবারি। তো উনি বলছে যে, ও আমার তুই তরবারি নেবো কে, ও আমার তুই তরবারি নেবো কে। উনি আসার সময় ছোট্ট হাতুড়িয়া লাঠি এই পাইছে, এখন ডাল ওই নিয়ে আসছে, আর আসার সময় 3 খেন পাথর রাস্তাতে কুড়িয়ে নিয়েছে। এই নিয়ে যাইয়ে জালুতের সামনে দাঁড়াইছে। জালুত ওরে উনারে দেখতেছে এরম নিচে হইয়া, আর ও জালুতের মুখ দেখতেছে এরম শীত হইয়া, এত আপ ডাউন। তো জালুত বলতেছে, বাবা তুমি কোনো খবর নিয়ে আসছো নাকি, তোমাদের ওরা আসবে না আমার সাথে যুদ্ধে? তো বলে, না, ওরা কেউ আসবে না, ওরা আপনার সাথে যুদ্ধ, তোর সাথে যুদ্ধ করতে ওরা লজ্জা বোধ করতেছে, ভয় পাচ্ছে, তা কইনি। তো তুই কি কি কোনো খবর নিয়েছ? বলে, না, খবর না, আমি এসে যুদ্ধ করতে। জালুত কইতেছে যে, তুই ছোট মানুষ না, তুই যা, মার করলে তা মার করলে যা। না না, আমি যুদ্ধ করেই যাব। তো যুদ্ধ করবি, তোর দিয়ে আমার রাগ উঠতেছে না, তো মারামারি থেকে দুজনের রাগ উঠা লাগে না? এই যে যারা বউ মারেন যারা, যাইয়ে কি খালি খালি মারা যায়? আগে রাগ হতে হবে, গালাগালি হতে হবে, হাড়ি গলা ভাড়োই ভাঙতে হবে, শোকেস লাথিতে ফেলাই দিতে হবে, বিলেটের ঠ্যাং ধরে দুধ ফাড়িয়ে ফেলতে হবে, ছাগল ধারে কমতে ইত্যাদিভাবে আগে গরম হতে হবে, হিট হতে হবে বলে, এরপরে গালাগালি হতে হবে ভাটার মতো, এরপরে বউরে মায়ের শুরু হতে হবে, শেষ হলো তালাক দিতে হয়। তারপরে তালাক যত যায়, বউ তালাক, তার মা তালাক, হুজুরও তালাক, বহু কিছু শেষ হয়। তা আগে তো রাগ উঠতে হয়। তো জালুত কয়, তোর দিয়ে আমার রাগই উঠতেছে না, তা মারামারি হবো কি? তো দাউদ আলাইহিস সালাম বলতেছে, রাগ উঠা লাগবে না, এমনি হবে মারামারি। তো কিভাবে মারামারি? তুই অস্ত্র আনছিস কি, আমার তরবারি দেখছিস? কয় মন ওজন? তুই খালি হাতে পোলাপান মানুষ, কি দিয়ে মারামারি করতে আসছিস? কয় যে এই পাথর দেখাচ্ছে, এই দিয়ে মারামারি। তো জালুত কয়, ওদি কুত্তো মারা হাতিয়ার। ওই কয় যদি কুত্তো ইট ফাইট খেলতে কুত্তো মানে না, ওদি কুত্তো মারা হাতিয়ার। দাউদ আলাইহিস সালাম কয়, কুত্তই তো মারতে আসি, মানুষ মারতে তো আসি নেই। এই রাগারাগি শুরু হয়ে গেল না, কুত্তো মারতে এসে গেলে গালি হয়ে গেছে, এখন তো রাগ হবে। এখন যদি সময় দেয় তাহলে তো তরবারিতে মেরিয়ে দেবে। কুত্তই মারতে আসি, কইয়াই মেরি দেছে। আর জালুতের কপালে লেগে মাথার খুপড়িটা খুলি উল্টে পড়ে গেছে। দাউদ আলাইহিস সালামের সেই সময় এমনি স্বাভাবিকভাবে ওই তরবারি উঁচু করার ক্ষমতা ওই পুলান নাই। ওই সময় ওইটাকে নিজের হাতের তরবারির মতো সেই তরবারি দিয়ে জালুতির মাথা জবই দিয়ে কাইটা বাম হাতে করে নাচাচ্ছে। আর মুসলমানরা দিকে কুচিতি মাছে দাওয়া, আমেরিকানরা যেমন আফগানি মৌলবীকে কাছে দাওয়া খাইয়ে প্যান্ট খুলি থুয়ে দৌড়াইছে, অস্ত্র মস্ত্র ফেলাই থুয়ে দৌড়াইছে, ওইভাবে সব পালাইছে। আল্লাহু আকবার।